মুর্শিদ শান ক্ষমা করো, কবুল করো আমার মুর্শিদ বলছিলাম সেই কর্তব্যটা করি, কিন্তু আমার যদি সময় আপনারা না দেন তাহলে কর্তব্য করি কেমন? আরো প্রায় প্রেম পরিষ্ঠ দুষ্ট একটা পুষ্টমন গাছ বাড়ে, মাছ বাড়ে, ব্যবসা করলে টাকা বাড়ে, প্রেম বাড়ে কিতে? প্রেম বাড়ে কিতে? আলাপে। আল্লাহ রাসূলের প্রেম ভিতরে আছে? কেমনে অর্জন হয়, কেমনে হাসিল হয়, কি দিয়া, কি মেডিসিন জানতে হয় না? কোন কোন ঔষধ আছে দেওয়ানের লগ্নে জন্য ওঠে, ওঠে না? কোন কোন ঔষধ আছে ঠান্ডা লাগে, আছে না? হ্যাঁ, তরিকতের এরকমের কিছু চলে ঔষধ দিলে, কিন্তু পরে কি হয়? ব্যথাটা তাই না? তো বসতে বসতে 10টা সাড়ে 10টা, অবশ্য কথা বলছি তরিকতের আলোচনা শুনলে মানুষ আর ভিড় পারে না। একটা কেমনে গেছে আমি নিজেও কইতে দিই, আপনারও কইতে পারেন, কইতে পারেন না।
10 মিনিট বয়সে মানুষ পাগল হয়েছে, দৌড় দেয়, দেখি দেয় না। তো অর্জে বাড়িতে নিতে পারেন, কাজে লাগাইতে পারেন, এরকম কিছু কথাবার্তা শুনতে হয় কি হয় না? হয়। হয়। এটা দেহ জগৎ, আর তাছাড়া মনোজগৎ। একটা দেহ জগৎ, ভাত মাছ তরু তরকারি এটা দিলে এটা চলে। 1 মাস খাইয়ে এটা চলবে, চলে। তাইলে আপনার একটা রোগের খোরাক নাই, আপনার খাদ্য নাই, কারণ এটা আপনি যদি না করেন গ্রহণ তাইলে হইবে। আপনি একটা করণীয় আছে না, হুজুর আমি আইসি, তুমি কেনা, কারণ আমি যে 3টে বার মরে দিয়ে গেলাম, কবে করে নিয়ে গেলাম 3টে বার, 1 ঘন্টা ঘুরতে 10টা টাকা লইছি, টাকা 10 টাকা আমার দুধ করে দেওয়া খাদ্যের দেয়। হুজুর আইসি তো অনেক সময় হয়েছে, নাতি নাতি লগে যাওয়া লাগে, কয় আচ্ছা এই যে মরুদ গেছে আর ফেরে নেই। এটা কি এই তরিকা? এই তরিকা না, ইলেকট্রনের তো আমরা সবক ধরে এই তরিকা। টিউবওয়েল দেখেন নেই, দেখছেন? টিউবওয়েল দেখছেন? হ্যাঁ, চাপ দিলি ওঠে যায় পানি, ওঠে না? ওঠে, ওঠে ওঠে না? ওঠে। তরিকাতার ভিতরে, তরিকাতার যারা কার্যক্রম করে, তরিকাতার পথে যারা হাঁটে, নেতৃত্বে তো সবক নিতে যায় না, তাই না। ওইরকম টিউবওয়েলের মতো পানি উঠতে থাকে যারা জ্ঞানী মানুষ। তহিদে ডুবিলে রে মন খুলে যাবে গুপ্ত নয়ন। আসল কথা কইতে দিদি এখনই শেষ করা লাগে। 11টা জামাত কইছে বাবা, 11টা তবে কি কম কর ও, তুই নিদ্রা সারা দেখবি স্বপন, কলম হবে জারি তহি সাগর কঠিন বাড়ি। নিদ্রা সারা কেমন স্বপ্ন দেয়? লেখছে কেটে আবার ফকির লাগন সাইজি মহল, বুঝলেন? নির্দেশ ছাড়া স্বপ্ন দেখতে পারে না, পারে কি পারে না? তরিকেশ্বর বন্ধুরা পারে কি পারে না? পারে, পারে। ধনের ঘরে চাবি দিয়াও জিকির করে কায়া কাম, ভান্ডারির পাবি দেখা, সানসা বাবার পাবি দেখা রে। বুঝলেন না? রূপের সাধন করছে যারা, ওরে মাওলার দিদার পাইছে তারা। इसके हकीकी, इसके मजाजी, इसके আল্লাহ হলো জাত, আমরা কি সেবা, আমরা কি 4টে পৃথিবীর মানুষ বাস করে। কয়টাই? বাবার মস্তক একটা দেশ, মার সেকেন্ড একটা দেশ, এই যে একটা দেশ, কয়টা? 3টা। অন্ধকার কবর একটা, 4টে, কয়টা? 4টা। এখন আপনার ভিতর যদি এইরকমের একটু সাধন ভজনের বিষয় না জানা থাকে, তা আপনি বাবা কি জন্য তরিকে আসলেন? এসে যে ঘরে বই ঘুমান ভালো না? ভালো কি ভালো না? ভালো। গানে হয় জ্ঞানী উদয় কার, গান যে শোনে হেলো আদু, যে গা হেলো আদু, আর একদল আছে ছোট, আর একদল আছে সাধু, গ্রহণ করে। কয় কয় ডোলে কয় দুজন দুজন, ডোল কি কয়? আর জরুরিতে কয় 3 জন। বুঝলেন? আর একটা এরকম করে বাজারে ফেট করে কে 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 কে
যে 3 জন কেডা কইতেন যে গান দেশে বাদে মালিক আর যে শোনে কয়জন গায় কয়জন দেখছেন কি সুন্দর মিলে গেছে। এই তরিকার মধ্যে আইয়া আমনে এই তরিকার মধ্যে আইয়া যদি আপনার ভিতরে কোনো কিছু কামিয়াব না হয় তাহলে আপনি কি তরিকার মানুষ কন ভাই যাব কেমন তরিকা করেন কি তরিকা করবেন আমি যদি না জানতে পারেন না শিখতে পারেন না বলতে পারেন। আচ্ছা আমি যেদিকে যাচ্ছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি ঘোষণা করে দিলেন আগামী শুক্রবারে হাসান এবং হোসাইনের কঠিন বিচার হবে। যাও যাও বৎস যাও যাও বাবা তুমি খানা পিনা করো। মেসাব শহরে নগরে বন্দরে 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 শহরাত করে দিলেন। হাসান এবং হোসাইনের কঠিন বিচার হবে। হাসান হোসাইনের দলের লোকজন হযরত আলীর দলের লোকজন চলে গেলেন খোলা তরবারি নিয়ে। হ্যাঁ আলী করে বললাম কেউ বলে ভাই কেউ বলে বাবা আমরা এই খোলা তরবারি দিয়ে যুদ্ধ করব। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন না না যুদ্ধ হবে না। যদি অপরাধ করে থাকে অপরাধের বিচার হবে। যুগ যুগ ধরে এই বিচার না হলে কত আলোচনা কত সমালোচনা ইমাম বংশের হবে মেসাব। এই জন্য হযরত আলী চুপচাপ রইলেন। কান্না সুবহানাল্লাহ। শুক্রবার আসলো হাসান আসলো হুসাইন আসলো ওমরের ছেলে আসলো। জিজ্ঞাসা করলেন হাসান এবং হোসাইনের কাছে যে আবু শামাকে তোমরা আমার ছেলেকে তোমরা গোলামের বাচ্চা গোলাম বলছো? দাঁড়িয়ে বলতে চাই ইমাম বংশের লোকেরা মিথ্যা কথা জানে না মিথ্যা বলে না। আমরা বলেছি তোমাকে মুখের কথা কাম হইবে না আর দলিল লাগবে। কি লাগবে? দলিল লাগবে। কি লাগবে? দলিল লাগবে। মাঝখানে জায়গা আছে আসে বসে মাঝখানে জায়গা আছে। আর যারা আডা চলা করে ওরা কত থাকবে আডাই লাগবে না। আইলাম আর গেলাম পাইলাম আর খাইলাম বাজাম দেখলাম জনলাম কিছুই বললাম না। আব্দুল লতিফ সামনে আও। আচ্ছা ওইদিকে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, লক্ষ লক্ষ নারী পুরুষের সমাবেশ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন হাসান এবং হুসাইন দলিল ছাড়া কোনো বিচার হবে না। কি হবে না? বিচার হবে না। দলিল ছাড়া বিচার হবে না। দুইখান কাগজ দিলেন লেখা যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা এখানে দস্তখত দেখে তোমরা বলছো কাগজটা লেখা
আল্লাহ রাসূলের দুইজন নাতি হযরত ওমরের ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছে, এটার দস্তখত দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু দস্তখত দিয়ে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটু অন্য মনস্ক করলেন। তখন স্বামীর প্রতি বললেন যে যুগ যুগ ধরে বদনামটা নিও না, আর কিছু বলবো না। দস্তখত দিয়ে নিয়ে গেলেন, নিয়ে কাগজ দিলে অমুক তখন অর্ধ পৃথিবীর বাদশা। কত? অর্ধ পৃথিবী। সুবহানাল্লাহ, কত ক্ষমতা! দুটি কাগজ নিলেন দুই হাতে এবং দুই কাঁধে হাসান এবং হুসাইন নিলেন ওই লক্ষ লক্ষ মানুষের মজলিসে। কাঁধে নিয়ে হযরত ওমর বলতেছেন, শোনো শোনো বিশ্বের মানুষ, আমি যে আল্লাহর রাসূলের গোলামি করেছি, আমি এই গোলামির কোন ডকুমেন্ট আমার ছিল না। এ বিশ্ববাসী, আমি যখন এই দেশ থেকে চলে যাব, এই কাগজ দুইখান আমার বুকে পিঠে লাগাইয়া দেবা। আমি আল্লাহ রাসূলের জুতা মুবারক মাথায় করে আমি টেনেছি। হানিফি, শাফি, কাজা মাযহাব, হাম্বলি, মালিকি, কাজা মাযহাব চারটা। আমরা কোন মাযহাবের? হানিফি মাযহাবের। বলেন না কেন? এই হানিফি সাহেব একজন যুগ সংস্কারক, যুগের একজন নেতা ছিলেন। তার মশলাগুলো এখন আমাদের চলতেছে, সেই ধারায় এই হানিফি মাযহাবের সমস্ত মানুষ চলতেছে। শাফি মাযহাবের আছে, মালিকের আছে, হাম্বলির আছে, আছে কি নেই? আছে। একদিন ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ আলাইহি উনি একটা মজলিসে আলোচনা করতেছেন মশলা, আর হাজার হাজার জ্ঞানী লোকে ওইগুলা ডকুমেন্ট নিতেছে। হঠাৎ করে দাঁড়াই গেছে, 2-5 মিনিট পর আবার বসে, ঠিক আছে, আবার বসে, আবার আধা ঘন্টা আবার দাঁড়াই গেছে। এরকম 3 বার দাঁড়াইছে। কয়বার? 3 বার। যখন তার আলোচনা শেষ হয়ে গেল, একজনের দ্বারাই জিজ্ঞাসা করে যে হুজুর, এই আলোচনা যেদিন আমরা করবো সেদিন কি আমরা এরকম আপনার মতো দাঁড়াবো? তখন চুপ রইলেন হানিফি সাহেব। চুপ থেকে বললেন যে যদি আমি এই কথাটা না বলি, যুগ যুগ ধরে এখানে একটা আলোচনা থাকবে, সমালোচনা হইবে, এটা নিয়ে বিভিন্ন রকমের। তাহলে বলি তোমাদের কি, আমি যার কাছ থেকে, যিনি আমার উস্তাদ, আমি যার কাছ থেকে এই আলোচনা, যার কাছ থেকে আমার জ্ঞান এত বাগলাগ শিখেছি,
তার 5 বছরের একটা ছেলে ওই যে তার বাড়ি ওই গেট থেকে বাহির হইয়া খেলতেছিল। খেলতে খেলতে হঠাৎ করে বাহিরে আসছে যখন, তখন আমি দাঁড়িয়েছি। আবার যখন ভিতরে গিয়েছে আমি বসেছি। এমনি ভাবে আমি 3 বার দাঁড়িয়েছি আর 3 বার বসেছি। আমার উস্তাদ, আমার মুরব্বী, আমি যার কাছ থেকে আদব আদর্শ শিখেছি, তার রক্ত, তার সন্তান, আমি আদব না করলে আমার এই মালামাল লুট হয়ে যাইতে পারে। আমার কথা বুঝেন না? আমার এখান দিয়ে একটা বেলের দিয়ে যদি সিরা দেন, রক্তটা বাইরে হয়ে কি কইবে? আপনার নাম কইবে? কেন নাম কইবে? আমার বাবার নাম ফানাফুল্লাহ বাকাবুল্লাহ হযরত মাওলানা আফাজউদ্দিন কারি সাহেব কুতুবপুরি বাবা জানতুল্লাহ। তার নাম কইবে না আপনার নাম কইবে? তার নাম কইবে কর না। যদি না কয় যে আমার কোটি টাকা দিয়েও যদি হয় তো এটারে প্রমাণ করে দিব, ওই কইবে না? হবে হবে। তাই পীরের ছেলে শেখ সাদি রহমত বলছে, যদি চোখটা টেরা করতে চায় এরপর চোখ থাকে না, চোখ নষ্ট হয়ে যায়। হিরণ পরা বোঝেন? সর্দি পরা, সর্দি পরে নাক দিয়া, এটা আপনি দেখবেন না। যদি আপনি পীরের গোলামি করতে চান, উনি আপনার মালিক। পীরের চাইতো বেশি মর্যাদা আলাদা। হুজুর কেন পীর আপনি করে লইতেন? পারেন? পারেন? পীরের আওলাদ আপনার একটা সন্তান পাশের বাড়ির, আপনার কিছু হয় না, 2 দিন দাওয়াত খাওয়াইছে, নিয়ে জামা কাপড় দিছে, আপনার মনে মনে কি কয়? হ্যাঁ, সন্তান আইলেও কিন্তু আমার এরকম করতে কি কয়? কি কয় না বলে? তো এই কথাটা মনে রাখবেন। এই কথাটা কি মনে রাখবো? ওই বলছি না, ইমান সমুদ্রের নাও হালালেরও বোঝাই দিয়া সবুরেরও বৈঠাবা। কারো কোনো প্রমাণ চলায়, কারো কোনো বুদ্ধিতে মেহরবানি করে তরিকতের রুল ভঙ্গ করবেন না। আপনার ভয়েস তাসির বন্ধ থাকবে। কি থাকবে? গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারে তার লাগাবি। গুরুর কলমে উঠলে বয়স বাগলে তোর কলমে আলা পাবি। প্রেমের রসে থাকো ডুবি। এগুলো কোরআন হাদিসে লেখছেন, ভুয়ো কথা না। আপনি মনে করছেন মরে গেলে শেষ? না 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 না, খবরদার। নিশ্চয় নিশ্চয় বড় সংখ্যক জিন ইনসানকে মানব দানবকারী জাহান্নামের জন্য তৈরি করিয়েছে। কত কঠিন! সমস্ত পৃথিবী বোঝাই করে যদি আপনি সরিষা রাখেন, হজরে বোঝেন না? হজরে আর ওই সরিষার পাশে একটা পাখি বসাই রাখবেন, কি বুঝাবেন? পাখি। একটা সরিষা খায় 1000 বছর জিরে। কত? 1000 বছর জিরে।
যত কোটি বছর লাও একদিন না একদিন ফুরিয়ে যাবে না, যাবি কে যাবে না? হ্যাঁ, হাদিসে কুদসিতে প্রমাণ করে একদিন না একদিন সমস্ত শরীরগুলো ফুরিয়ে যাইবে, তবু তোমার পরকালের জীবন ফুরাইয়া যাইবে না। সুবহানাল্লাহ। তুমি যদি অষ্ট ধাতু দিয়ে একটা পুরুষ তৈরি করো আর ওই পুরুষের ভিতরে ঢোকো, মাওলায় কয় তোমার বেলা তলাই গেলে তোমার কলজা কান সিরিয়ান কোন শক্তি নেই পৃথিবীর। আছে কোন শক্তি? আছে কি? আছে। মারা যাবো না এরকম কেউ আছেন? যে এই প্রাণ আছে যার, তারই মৃত্যু আছে। কন্যা সুবহানাল্লাহ। এই তরিকাতের উপরে যারা আমরা হাঁটি তাদের জন্য জীবনে অনেক সুফল, যেই সুফল কোন মানুষের জীবনে আসবে। আপনার জীবনে যদি আপনি এখন সুফল ভোগ করতে না পারেন আর পারবেন না। মান কানা ফি হাজি আমাল ফাহুয়া ফিল আখিরাতি আমাল। আল্লাহ বলেন কোরআন, অবিশ্বাস করলে কাফের হয়ে যাবেন। আল্লাহ বলেন তুমি যদি এই জগতে বসে আমি মাওলার দিদার মুহাম্মাদি প্রেম তুমি লাগাইতে পারো, ওখানে বসেও তুমি লাগাইতে পারবা, এখানে পারবা না আর ওখানেও পারবা না। যেমন দানা বপন করবেন তেমন আপনি ফল। বুঝতে পারছেন? বুঝলেন নাই? তাইলে এখনই যদি আপনি না পড়েন তারপরে পারবেন। অনেকে কয় বুড়ো টুড়ো হইলই, জুয়ান আছি, বয়স কম, কি মরিদ কি আল্লাহ বিল্লা করবো, আস্তা করবো টরবো খেলাবো বেড়াবো। আসলে কি সেইটা? বিয়ে করে কোন সময়? জুয়ান কাল না পুরো কালে? ব্যবসা বাণিজ্য জুয়ান কালে আমার পর্বত আল্লাহ কয় আইও বুড়া কালে, আইও বাজি আইও। হ্যাঁ, জোয়ারে নজর রাখিলে বাটাতে বড় অমূল্য জীবন রে বন্ধু হারাও কি কারণ? জীবন তোরা মূল্য দান চিনলি না রে পাগল মন, জীবন বটে মনি মুক্তা জীবন বটে মনি মুক্তা হীরা আর কাঞ্চন। মানুষ যদি মরি যায় তাহলে তো পিড়িরই খেদমত করা লাগবে। ওনাকে উনি করবে কি পিড়ে কি লাগবে না? লাইছে বাবাই অন্য বিছানা পত্র লাইছে দেওয়া লাগবে, একটু গরম পানি করে দেওয়া লাগবে, নাহলে শীতকালে আপা ব্যাগ শেষ একটা বিপদ পিড়ির লাগবে না? লাগবে। এই কাজ না কইরা পাইতে চাও সে জানি কেমন, শিশু কয় মা চান্দ শিশু কয় মা চান্দ আল্লাহদের কারণ সাদ বলে হেসে হেসে আও না শিশু নেও না এসে সাদ বলে হেসে হেসে আও না শিশু নেও না এসে
আশা হয় কাজ না কইরা পাইতে চাও সে জানো কেমন শিশু কয় মা চাঁদরা দাও শিশু কয় মা চাঁদরা দাও আল্লাহদের কারণ আর কল যাবে না বাবাই সময় বাঁধিয়ে দিছে তো ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন বান্দা তুমি আমারে স্মরণ করো আমি তোমারে স্মরণ করো তুমি স্মরণ করবে না আমিও করব কারণে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন এই যে বেটা লেখছে দুনিয়া চারে তাল লাগাবি প্রেম রসে থাকবি কি রসে প্রেম কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেটা কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঘরের মধ্যে যদি থাকে এইরকম তো বাইরে কি ওই রকমের হ্যাঁ আপনি কেমন প্রেমিক হ্যাঁ আপনি কেমন প্রেমিক বিশ্ব প্রেমিক হয়ে যাও খোদা যদি পাইতে চাও বিশ্ব প্রেমিক হইয়া যাও খোদা যদি বিশ্ব প্রেমিক হইয়া যাও বিশ্ববাসীর সেবা করো মন দিয়া রে কিসে খুশি দয়াল কিসে খুশি সেবায় করো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জয় কাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুরু ও শিষ্য ব্যাপার আপনারা তো এক পালায় ওজন দিয়ে গেলেন কি করেন এক পালায় যেই পালায় ধান মাপে সেই পালায় স্বর্ণ মাপে না কথা বললেন মাপে না মাপে না এখন আপনারা বেবাকে এক পালায় ওজন দেন বেবাক ফল এক পালায় ওজন দিয়ে গেলেন এবে ফকিরি মুখের কথা নয় ফকিরি মুখের কথা নয় বেশভূষায় ফকিরি তো সহজ বটে হয় হয় ফেক আপ ইয়ারে ফেক আপ ইয়ারে এই সাইড হরুপে ফকির হয় ফের মানি ফাঁকাকাশি জাহান্নাম উপবাসী কাপের মানি কেনা রের মানি রিয়াজন হ্যাঁ এই সমস্ত গুণগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে ফকির কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফকির ছিল রাসূলুল্লাহ ফকির ঈসা রহিমুল্লাহ কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবুর সবুর তাওয়াক্কুল সবার জন্য আউলিয়া কথা কোন লাগে সেন্সার এই জানালে আস্তির বোতল একটা টাক দিয়ে দেখে খোলা লাগবে না ডালা লাগবে না মুখটা খালি খুললে দেবেন কি হইবে ও ভাই দিদি কি করবে ভিতরে রাখতে হইবে কি করতে হইবে ভিতরে শুকনা কাষ্ট দেখছেন শুকনা কাষ্ট দেন হারাদিন দিয়ে জাল দেন রসকস আছে কিছু আছে তো আর একটু কথা বলে শেষ কর তো এক পাড়ায় গুরু এবং শিষ্য গেছে এক দেশে গেছে পর যাইয়ে দেয় এই যে সব চাইরে না কয়া না চাইরা না আমও চাইরে না আঙুর হোক চাইরে বেজান হোক চাইরে না ব্যাপক চাইরে না শিষ্য কয় বাবা আমার এই দেশ ঠাল বাস্তবে কামাই করি একটা খরচ হয় দেড়টা এনে কামাই করবো একটা খরচ হবে চাইরে না দুই না খরচ হবে এইটা কারণ বাবা তাড়াতাড়ি দেশ হলো কে বাবা কে কয়দিন বেড়া যে দেশে বিচার নাই এ দেশে থাকতে নেই তা কয়েকদিন খাইলে একটা খুব ফলছে তো ওই দেশের রাজায় বানাইছে একটা শুল কি বানাইছে শুল বানাইছে ওই শুলের চড়াই ভেড়ে একটা লোক লাগে তো খায় আর বটতলা ঘুমায় ওদের নিজের পাত্র চাইয়ে দেখাইছেন আল্লাহ নাম লাইয়া পরেই দরকার
লই গেছে কল আমি তো করে অপরাধ করে নি বেটা অপরাধ করো নাই খাইছে লইছে মালমালাই তুরিতে কাম করো আচ্ছা ঠিক আছে ভোরে শুনে দেব তোমার গোসল মোসল করে দিবে না নিয়ে থুয়ে দেওয়ার ঘরে আবার খালি গুরু কইছে বেটা সব বলো গুরুর নাম বলো কই বাবা আপনার নাম গুরু সাইরাত পাও বান্ধেছে দিয়া তার ছড়িয়ে দিয়েছে গারোতে আর হ্যাঁ কেটা কেটা আছে দয়াল ছাড়া কেউ হ্যাঁ কেউ নাই আর না একলা দয়াল ছাড়া কেউ নেই। আই রে আমার দয়াল সানগবা রাই রে আই রে ও রে আই রে আমার মুর্শিদ সানগবা রাই রে আই রে আই আই বইলা দা কি তোরে আমি আই বইলা দা কি তোরে ও হারে সংসা বাবা একবার সাও ফিরিয়া
সমাপ্ত করলাম। কথাগুলো একটু জ্ঞান এনে মানুষের জ্ঞান গর্ব আলাদা একটা জিনিস। এই জ্ঞানের দ্বারাই আপনার জীবনে পীর মুর্শিদি আদব আদর্শ এটাই আপনার জীবনের মূল অর্থ। যা দরজার পাশে বসেছি উনি একজন হক্কানি আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষের গোলামি করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু